নমস্কার, ক্লিক অ্যান্ড বিটের পেজ থেকে আমি মৌমিতা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে কলকাতার বুকে বলতে পারেন দুপুরের পর থেকেই বঙ্গবাসীর মনের মধ্যে একটা আতঙ্ক। না, আমি এসআইআর এর আতঙ্কের কথা বলছি না, আমি বলছি ভূমিকম্পের আতঙ্কের কথা। আজকে ঠিক দুপুর 1:22 45 সেকেন্ডের জন্য কেঁপে ওঠে গোটা বঙ্গের মাটি। এবং আপনারা জানেন যে আজকে এই ভূমিকম্প হয়, এবং এই ভূমিকম্প আপনাদেরকে জানাই যে ভূমিকম্পের এই উৎসস্থলটা হচ্ছে বাংলাদেশের খুলনায় এই ভূমিকম্পের উৎসস্থল। এবং ঠিক 45 সেকেন্ড ধরে ভূমিকম্পন আজকে অনুভূত হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, বিজ্ঞানীরা যেটা বলেন যে এর একটা এফেক্ট থাকে, দুবার এই আফটার শক দেখা যায়। এবং যেটা নিয়ম অনুযায়ী রয়েছে, ভূমিকম্প প্রথমে পি ওয়েভে চলে এবং তারপর চলে এস ওয়েভে, এবং তারপরে যেটা দেখা যায় এবং তারপরের ওয়েভটা থাকে ওপরের স্তরে। এবং এর ফলে তাদের যে ধ্বংস, সেই ধ্বংসর লীলাটা কিন্তু ভীষণ প্রবলভাবে থাকে। এবং আপনাদেরকে আজকে সকাল থেকে বললাম যে দুপুর জুড়ে একটা আতঙ্কের পরিবেশ। দুপুর ঠিক 1:22 এই ভূমিকম্প অনুভূত হয় এবং 45 সেকেন্ড ধরে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে রিক্টার স্কেলে এর কম্পনের মাত্রা ছিল 5.5। এবং ঠিক আপনারা যদি বলবো যে এর উৎসস্থলটা বাংলাদেশের খুলনা, এবং একেবারে বলতে পারেন যে টাকি থেকে 57 কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে। বুঝতেই পারছেন, একেবারে উৎসস্থলটা কাছাকাছি হওয়ার জন্যই কিন্তু মূলত এই আফটার শক বা বলতে পারেন কম্পনটা বেশিভাবে অনুভূত হয়েছে। এবং আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম যে 45 সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়, এবং এই কম্পনের প্রথমে যেটা বলছিলাম পি ওয়েভ ধরে প্রথমে কম্পন হয়, এবং যার জন্য এবং আপনাদেরকে বললাম যে কম্পনের মাত্রা ছিল 5.5। প্রথমে পি ওয়েভে যায় এবং তারপর যায় এস ওয়েভে। এবং বিজ্ঞানীরা বলছেন যে এই এস ওয়েভেই কিন্তু সব থেকে বেশি কম্পনটা অনুভূত হয় এবং এইখানে কিন্তু ক্ষয়ক্ষতির মাত্রা বেশি থাকে, এবং এস ওয়েভেই কিন্তু কার্যত ক্ষয়ক্ষতি হবার সম্ভাবনা বেশি থাকে, এমনটাই কিন্তু এক প্রকার বিজ্ঞানীদের মত। এবং আপনারা জানেন যে আজকে যে কম্পন অনুভূত হয়েছে এবং তার জেরে কলকাতা সহ বিভিন্ন জেলায়, ক্যানিং থেকে শুরু করে বিভিন্ন জেলা জুড়ে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সর্বত্রই কিন্তু এই কম্পন অনুভূত হয়েছে। এবং এই কম্পনের জেরে বিভিন্ন জায়গায় এক প্রকার ফাটলের খবর সামনে এসেছে। যেটা জানা গিয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালেও কিন্তু ফাটল, এবং একাধিক জায়গা জুড়ে, শুধুমাত্র জেলা জুড়ে এই ছবি নয়, একই সঙ্গে কলকাতাতেও সে একই ছবি। এক প্রকার আতঙ্কের পরিবেশ, এবং এই আতঙ্কের ভয়ের চোটে প্রত্যেকেই দেখা যায়, প্রত্যেকেই তারা তাদের কর্মস্থলে যারা ছিলেন এবং যারা বাড়িতে ছিলেন, প্রত্যেকেই কিন্তু একেবারে তাদের বাড়ি বা কর্মক্ষেত্র থেকে তড়ি কি মরি করে তারা বেরিয়ে আসেন এবং তারা ফাঁকা জায়গায় বেরিয়ে আসেন, প্রত্যেকেই সেই ছবি দেখা গিয়েছে। এবং এই যে বিষয়টা আপনাদেরকে বললাম 45 সেকেন্ড বলতে পারেন এক প্রকার অনেকটাই বেশি, এবং এই ভূমিকম্প অনেকটাই বেশি অনুভূত হয়েছে। এবং ঠিক খুলনায় এর উৎসস্থল, এবং ঠিক যেটা জানা গিয়েছে দুপুর 1:22 এই ভূমিকম্প, এবং ভূমিকম্পর যে প্রথম অনুভব হয় শুধু এই সময়টা, এবং তারপর দুবার আফটার শক সেটাও কিন্তু এক প্রকার অনুভূত হয়েছে। এবং যে বিষয় নিয়ে আপনাদেরকে বলছিলাম যে ভূমিকম্প, আচ্ছা ভূমিকম্প বিষয়টা ঠিক কি না, আমরা ভূগোলের ক্লাসে প্রত্যেকেই ভূমিকম্প বিষয়টা পড়েছি, কিন্তু ভূমিকম্প যেটা আপনারা জানেন যে ভূগর্ভস্থ নিচে যে টেকটোনিক যে প্লেটগুলো থাকে, সেই প্লেটের যে স্বাভাবিকভাবে যে ধীরগতির সঞ্চলন থাকে, সেই ধীরগতির সঞ্চলনের সময় প্লেটে একে অপরে ঘর্ষণ বা কোনোভাবে শিলার চাপের ফলে এক প্রকার আকস্মিক মুক্তি, তার জন্যই কিন্তু ভূমিকম্পের এক প্রকার সৃষ্টি, অর্থাৎ ওপরের স্তরের যে সাময়িক কম্পন তাকেই বলা হয় ভূমিকম্প। এবং এই যে ভূমিকম্পের যে বিষয়টা, ভূমিকম্পের এই বিষয়ে যেটা জানা যাচ্ছে যে কলকাতা সহ গোটা বলতে পারেন রাজ্য জুড়ে এই কম্পন। এবং আপনাদেরকে যে বিষয়টা বলছি যে শুধুমাত্র দক্ষিণবঙ্গে এই কম্পন অনুভূত হয়েছে তা নয়, একই সঙ্গে আজকে সকাল থেকেই কিন্তু উত্তরবঙ্গেও একটা কম্পনের পরিস্থিতি।
এবং আপনারা জানেন যে পার্শ্ববর্তী রাজ্য সিকিম, সেই সিকিম কিন্তু যেটা জানা গিয়েছে এখনো পর্যন্ত 16 বার কম্পন অনুভূত হয়েছে সিকিমে। এবং তার সঙ্গে কিন্তু একেবারে পাশাপাশি আজকে সাত সকালে দার্জিলিং জলপাইগুড়িতেও সেই কম্পন অনুভূত হয় এবং সেই কম্পনের মাত্রা ছিল 2.4, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং অর্থাৎ বুঝতেই পারছেন যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আজকে এক প্রকার আতঙ্কের পরিবেশ, যে আতঙ্কে কিন্তু হওয়া উচিত ছিল এসআইআর নিয়ে। আপনারা জানেন যে আগামীকাল রয়েছে এসআইআর এর এক প্রকার ঝাড়াই বাছাই সম্পন্ন হয়েছে এবং আগামীকাল সেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং যার দরুন বিভিন্ন মানুষের মধ্যে এসআইআর সংক্রান্ত এসআইআর নিয়ে ইতিমধ্যে আপনারা জানেন যে অনেকেই কিন্তু তার জন্য মৃত্যু হয়েছে, বিএলওদের মৃত্যু হয়েছে এবং সেই এসআইআর নিয়ে ধীরে ধীরে একটা আশঙ্কাও তৈরি হয়েছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু এই এসআইআর বিষয় নিয়ে বারংবার আশঙ্কার প্রকাশও তিনি করেছিলেন, কিন্তু আজকে সেই আতঙ্ক দেখাই গেল না। আজকে দেখা গেল পুরোপুরি ভূমিকম্প নিয়ে একটা আতঙ্কের পরিবেশ। এবং সেখানে যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে কলকাতায় এই এত বেশি ভূমিকম্প কেন অনুভূত হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে কলকাতার মাটি নরম পলির ওপর, এক প্রকার সমতল ভূমি যেটা, সেটা কিন্তু নরম পলির ওপর অবস্থিত। এবং অন্যদিকে আপনারা বারংবার জানেন যে বিগত কিছুদিন আগেই যেটা বারংবার এক প্রকার হাইকোর্ট থেকেও সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে এবং হাইকোর্ট থেকেও বিচারপতি অমৃতা সিনহার যে বেঞ্চ, সেই বেঞ্চও কিন্তু এক প্রকার তীব্র ভর্ৎসনা করেছে রাজ্যকে, যে কলকাতার বুকে যে একাধিক জলাশয়গুলো রয়েছে সেই জলাশয়ে বুঝিয়ে বেআইনি ভাবে নির্মাণ করা হচ্ছে বহুতল। এবং এই বহুতল বাড়ি বা বলতে পারেন বিভিন্ন সময় অফিস, বিভিন্ন বহুতল নির্মাণের পরেই কিন্তু এক প্রকার অনেক সময় কলকাতার যে কিডনি, সেই কিডনিটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষের যদি কিডনিতে তারা ক্ষতিগ্রস্ত হয় সেখানে তো মানুষের শরীরই ভেঙে যায়, সেদিক দিয়ে কলকাতা কেন ক্ষতিগ্রস্ত হবে না? এই প্রশ্নটাই, এই কথাটাই কিন্তু বিগত কিছুদিন আগেই বিচারপতি অমৃতা সিনহা তিনি কিন্তু কার্যত উল্লেখ করেছিলেন এবং হাইকোর্ট চূড়ান্তভাবে রাজ্যকে ভর্ৎসনাও করেছিলেন। যে বিষয়টা বলা হয়েছে যে বারংবার বেআইনি নির্মাণ বন্ধের কথা নির্দেশ দিয়েছে হাইকোর্ট, কিন্তু কোনোভাবেই সেই বিষয়ে একেবারে লাগাম দেয়নি এবং কোনোভাবেই সেই বিষয়ে কর্ণপাত করেনি রাজ্য। এবং আজকে যার জন্যই কিন্তু এই বারংবার ভূমিকম্প অনুভূত হচ্ছে এবং এই ভূমিকম্পটা বেশি ভাবে বুঝতে পারছে কলকাতাবাসী, এমনটাই কিন্তু মনে করছেন বিজ্ঞানীরা। এবং যেটা বিষয় জানা যাচ্ছে, বিজ্ঞানীরা বা ভূতাত্ত্বিকবিদরা তারাও কিন্তু একটা কথা জানাচ্ছেন, তারা জানাচ্ছেন যে কলকাতা এক প্রকার যে ভূমিকম্প, সেই ভূমিকম্প যে অনুভব হয় সেটার প্রবণতা কিন্তু বেশি হতে পারে। কারণটা একটাই, কারণটা হচ্ছে ইউসিও হিঞ্চ। এবং ইউসিও হিঞ্চ বিষয়টা আপনাদেরকে বলি যে বিষয়টা জানা গিয়েছে যে এক প্রকার ইন্ডিয়ান প্লেট এবং অন্যদিকে অ্যান্টার্কটিকার প্লেট এবং একই সঙ্গে অস্ট্রেলিয়ার যে প্লেট, এই প্লেট একসঙ্গে থাকে এবং এই প্লেট প্রায় যেটা জানা গিয়েছে প্রায় 13 কোটি বছর ধরে তারা পরস্পর রয়েছে এবং একটি রেখা তাদেরকে এক প্রকার বিচ্ছিন্ন করছে। সেই রেখাটি হচ্ছে এই রেখাটি হচ্ছে ইউসিও হিঞ্চ এবং এই হিঞ্চের রেখাটির ওপরেই কিন্তু অবস্থিত কলকাতা। যেটা জানা যাচ্ছে, বিজ্ঞানীরা যেটা জানাচ্ছেন যে এই রেখা কিন্তু এক প্রকার গিয়ে মিশছে শিলংয়ে এবং সেখানেই রয়েছে বড় সড়ো বিপর্যস্ত একটা ফাটল এবং যার দরুন কিন্তু মেঘালয় বা শিলং বা কোনোভাবে যেভাবে ওখানে ওই অঞ্চলে যদি কোনোভাবে ফাটলের জন্য অনেকখানে যদি কোনো ভূমিকম্প অনুভূত হয় তার জন্যই কিন্তু এক প্রকার যে ফাটল রয়েছে তার দরুন কিন্তু কলকাতায় সেটা তার আফটার শকটা বোঝা যাবে, এমনটাই কিন্তু বিজ্ঞানীরা বলছেন। অর্থাৎ পরিষ্কার ভাবে একটা বোঝা যাচ্ছে যে ভৌগোলিক ভাবেও কিন্তু কলকাতা খুব একটা নিরাপদে নেই, তারাও কিন্তু একেবারে বিপদমুক্ত নন, বিপদমুক্ত যে নয় সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত বিজ্ঞানীরা কিছু বলছেন না। তারা বলছেন যে কলকাতা নিরাপদ নয় বা বিপদমুক্ত পরিবেশ যে কলকাতায় একেবারে রয়েছে, অর্থাৎ বিপদ থেকে একেবারে কলকাতা সরে গেছে, এই বিষয় নিয়ে কিন্তু কোনোভাবেই বিজ্ঞানীরা তারা শিলমোহর দিচ্ছে না এবং বিপদের ঠিক কতটা পরিমাণে রয়েছে সেই বিষয় নিয়ে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা তারা কিন্তু এই বিষয়ে তারা অনুমানও করছেন এবং সেই বিষয়ে পরীক্ষা
পরীক্ষা নিরীক্ষাও তারা করছেন। অন্যদিকে যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে কলকাতার পাশাপাশি অর্থাৎ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু সে একইভাবে পরিস্থিতিটা রয়েছে এবং দক্ষিণবঙ্গের যে পরিষ্কার বিষয়টা আপনাদেরকে জানালাম যে কলকাতার যে জলাশয় সেই জলাশয়গুলোকে এক প্রকার ভরাট এবং বেআইনি নির্মাণের ফলেই কিন্তু কলকাতার অবস্থা বা কলকাতার ভৌগোলিক পরিবেশ কার্যত বদলে যাচ্ছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গে এই পরিবেশ একেবারেই নয়, উত্তরবঙ্গেও সেই একই পরিস্থিতি। উত্তরবঙ্গে দেখা যাচ্ছে পাহাড়ি অঞ্চল, সেই পাহাড়ি অঞ্চলে অর্থাৎ পাহাড়গুলোর যে অঞ্চল সেই পাহাড়ি অঞ্চলে ধাপ কেটে কেটে ধীরে ধীরে রাস্তা তৈরি হচ্ছে, অর্থাৎ পুরোটাই কিন্তু একেবারে নগরীকরণ এবং এর ফলে মানে এক প্রকার যেভাবে প্ল্যানিং থাকে সেই প্ল্যানিং এর এক প্রকার না হাঁটার ফলে ভৌগোলিকভাবে পরিবর্তন হচ্ছে এবং সেই ভৌগোলিকভাবে পরিবর্তনই সাধারণ মানুষের জনজীবনকে এক প্রকার ব্যাহত করছে এবং তাদের জন্য বিপদ ডেকে আনছে। এমনটাই কিন্তু ভৌগোলিকবিদরা এবং একই সঙ্গে বিজ্ঞানীরা তারাও কিন্তু এই বিষয়টাই কিন্তু তারা বলছেন। এবং যে বিষয়টা বারংবার যেটা জানা যাচ্ছে যে আজকে 45 সেকেন্ড ধরে আপনাদেরকে বারংবার এই বিষয়টা বলছি যে 45 সেকেন্ড ধরে আজকে কম্পন হয়েছে। এই কম্পন কিন্তু আগে এতটা সময় ধরে হয়েছে এই বিষয়টা কিন্তু জানা যায়নি, যদিও বিজ্ঞানীদের মতে যে এই সময়ের ডিউরেশন অর্থাৎ এতক্ষণ সময় ধরে হয়েছে এবং আপনাদেরকে কিছুক্ষণ আগে বলতাম যে কম্পনের মাত্রা 5.5, এটা যদি 6 হতো তাহলে যে বিষয়ে ওয়েভ গুলো আপনাদেরকে বললাম যে 3টে ওয়েভ থাকে, প্রথম ওয়েভে পি ওয়েভে যায় এবং দ্বিতীয় ওয়েভে এস ওয়েভ, এই এস ওয়েভে কিন্তু বড় সড়ো ক্ষয়ক্ষতি হতো এবং ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আপনাদেরকে বলেছি যে আজকে সকাল থেকেই যে ভূমিকম্প সেই ভূমিকম্পের জেরে বিভিন্ন বাড়ি, বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন স্কুলে কার্যত ফাটল দেখা গিয়েছে এবং ভয়ের চোটে আতঙ্কের পরিবেশ প্রত্যেকটি মানুষের মনে, সে আতঙ্ক ঘিরে প্রত্যেকে তারা রাস্তায় নেমে আসেন এবং বেশ দীর্ঘক্ষণ তারা কিন্তু সেই কার্যত রাস্তাতেই ছিলেন এবং যে বিষয়টা কার্যত বোঝা যাচ্ছে যে মাটি অর্থাৎ মাটি কিন্তু এখনো পর্যন্ত সে নরম, অর্থাৎ আমাদের যে মাটির ওপর কলকাতার একাধিক উঁচু উঁচু বিল্ডিং আমরা দেখতে পাই সেই মাটি তো নরম রয়েছে, তার জন্যই কিন্তু এতটা বেশি আত্মার শক আমরা বুঝতে পারছি এবং কম্পন বেশিভাবে অনুভূত হচ্ছে, এমনটাই কিন্তু কার্যত বিজ্ঞানীরা বলছেন। এবং আপনাদেরকে ইউসিন হিঞ্চ বিষয় আপনাদেরকে বললাম যে এটাও কিন্তু খুব একটা এক প্রকার বিপজ্জনক পরিস্থিতিতে রয়েছে এবং এটাই এই রেখাটারই ওপরে রয়েছে কলকাতা। যেহেতু এই রেখাটাই বিপজ্জনক অবস্থায় রয়েছে তার জন্য কলকাতায় বেশিভাবে তারা কম্পনটা ভীষণভাবে বোঝা যায় এবং এই যে কম্পন এটা কিন্তু আপনাদেরকে যে বিষয়টা বারংবার শোনা যায় যে গরমকালে বা বিভিন্নভাবে শোনা গিয়ে থাকে গরমকালে ভীষণভাবে এই কম্পন অনুভূত হতে থাকে, গরমকালে ভূমিকম্প বেশি হয় এমনটাই বিভিন্নভাবে শোনা যায়, অনেকে বলে থাকেন, এমনটা কথিত রয়েছে। এবং এই বিষয় এখন তো গরমকাল নয়, সবে শীতের বিদায় বেলা, যদিও পরিবেশ দেখে সেটা মনে হচ্ছে না, যত বেলা বাড়ছে ততই কিন্তু সূর্যের প্রখর দাপট একটা দেখা যাচ্ছে এবং এক প্রকার সকালের দিকে আর শীত এক প্রকার রাতের দিকে সেই হালকা শীতের আমেজ বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে একইভাবে বিজ্ঞানীরা বলছেন যেহেতু পুরোপুরি ভৌগোলিক পরিস্থিতি পরিবর্তন হচ্ছে তার জন্যই কিন্তু এই ভূমিকম্প এবং তার জন্য এখন থেকে এই ভূমিকম্প কিন্তু সিগন্যাল অর্থাৎ বিপর্যয় আসতে চলেছে। এবং আপনাদেরকে আরো একটা বিষয় বলি যে এক প্রকার যেটা জানা যাচ্ছে ভূতাত্ত্বিকবিদ এবং একই সঙ্গে ভৌগোলিকরা তারাও কিন্তু বলছেন আর কিন্তু বেশি সময় নেই, যেটা জানা যাচ্ছে 2030 সালেই কিন্তু কলকাতা চলে যাবে একেবারে জলের তলায়। এই বিষয় নিয়ে বিগত কিছুদিন আগেই কিন্তু বিজ্ঞানীরা বলেছিলেন এবং তার জন্য তারা বলেছিলেন যে বারংবার বেআইনি ভাবে যে নির্মাণ হচ্ছে, একই সঙ্গে গাছ কেটে ফেলা বা একাধিক জায়গায় গাছ আর নেই বললেই চলে, রয়েছে শুধুমাত্র বেআইনি নির্মাণগুলো রয়েছে, জলাশয় নেই, গাছ নেই, শুধু বড় বড় বিল্ডিং রয়েছে। এর ফলেই কিন্তু পরিবর্তন হচ্ছে আবহাওয়ার এবং ভৌগোলিক দিক দিয়ে পরিবর্তন হচ্ছে, যার দরুন এই কম্পন, যার দরুন এই ফাটল। এবং যেটা বিজ্ঞানীরা আরো বিষয় জানাচ্ছেন যে আমাদের বরাদ ভালো যে 5.5 হয়েছে এই কম্পনের মাত্রা, যদি 6 হতো তাহলে বড় সড়ো ক্ষয়ক্ষতি হতো এই কলকাতায়, এমনটাই কিন্তু বিজ্ঞানীরা কার্যত জানিয়েছেন। এবং আপনাদেরকে বললাম যে খুলনায় এই উৎসস্থল একেবারে টাকি থেকে 57 কিলোমিটার দূরে এবং কলকাতা থেকে 90 কিলোমিটার দূরে, যার জন্যই কিন্তু আরো বেশিভাবে বোঝা গেছে এই কলকাতায় কম্পন।
এবং শুধুমাত্র বলতে পারেন এই কম্পনের জন্যই বিভিন্ন জায়গায় আতঙ্কের পরিবেশ। এবং আপনারা জানেন যে কলকাতার একাধিক জায়গা রয়েছে যেটা ঘিঞ্জি এলাকা বা বলতে পারেন উত্তর চব্বিশ পরগনা একেবারে যেহেতু বাংলাদেশের কাছাকাছি বা টাকির কাছাকাছি হওয়ার জন্য উত্তর চব্বিশ পরগনায় এই কম্পন কিন্তু বেশি অনুভব হয়েছে এবং একাধিক বাড়িতে কার্যত ফাটল, এটা কিন্তু পরিষ্কার সেই ছবি উঠে এসেছে। আজকে এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট যে একাধিক জায়গায় আজকে কম্পন এবং সেই কম্পনের জেরে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ এবং সেই আতঙ্ক কেন বাড়ছে আপনাদেরকে সেই বিষয়ের আপডেট তুলে ধরলাম। আর আপনারা তো এই ক্লিক অ্যান্ড বিটের পেজ থেকে বরাবর সব বিষয়ের আপডেট পেয়েই থাকেন, রাজ্য রাজনীতি, দেশ সহ খেলা বিনোদন সব বিষয়ের আপডেট, সব বিষয়ে গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে সবার আগে পেয়ে থাকেন এই ক্লিক অ্যান্ড বিটের পেজ থেকে। আর আমি মৌমিতা আপনাদেরকে জানাতে আসি লাইভ আপডেট গুলো কি কি রয়েছে সেগুলো তুলে ধরি লাইভের মাধ্যমে। তেমনই আজকে তুলে ধরলাম আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। এখন এই পর্যন্তই, নমস্কার।